হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখো, দুই বান্ধবী রেডি হয়ে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম। তারপরে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। সবাই বলতে যাচ্ছি আমার বান্ধবীর মেয়ে এবং ওর বর, আর আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। তারপরে দেখো বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর যেতে যেতে দেখো একটু আয়নাতে নিজেদেরকেও দেখে নিচ্ছিলাম। তারপরে দেখো পেছন দিয়ে এসেছিলো আমার বান্ধবীর বর এবং বান্ধবী। তো দেখো গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে এই বিকেলের দিকটা। মেঘটা এত সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তোমরা তো নিজেরাও দেখতে পারছো। আর এরকম সৌন্দর্য দেখে যে ফোনে ক্যাপচার করবো না, তা তো কখনোই হতে পারে না, তাই না? তারপরে দেখো এত সুন্দর লাগছিল গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা, কি করে বোঝাবো তোমাদের। নিজের চোখে দেখা আর এই ফোনে দেখার মধ্যে ভীষণ তফাৎ। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে যাওয়ার পরে পেট্রোল পাম্পের সামনেটা এত সুন্দর বাগান ছিল, ফুলের বাগান, ভীষণ সুন্দর লাগে। তো যখনই আসি এখানে একটা দুটো ছবি আমি তুলেই থাকি। তো দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর, তাই না? কত সুন্দর গোলাপগুলো ফুটে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছিলাম ওদের বাড়ি। আর আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, আর ওদের বাড়ির সামনে বৃষ্টির জল জমেছিল। আর এই জলের মধ্যে দেখো কতগুলো মাছের ঝাঁক। আমি তো দেখে অবাক, এটুখানি জলের মধ্যে কি করে এত মাছ আসতে পারে। যেহেতু রাস্তাটা অন্ধকার ছিল, তাই তোমাদের যতটা সম্ভব হয়েছে ফোনে ফ্ল্যাশ লাইট দিয়ে মাছগুলোকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো কত সুন্দর খেলে বেড়াচ্ছে মাছগুলো। সত্যি ভাবতেই পারিনি এটুখানি জলের মধ্যে অতগুলো মাছ থাকে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় এসেছি। আমরা আজকে এসেছি নবদ্বীপে। কিছু কেনাকাটা ছিল, আর যেহেতু আমার হাজব্যান্ডও কাজের সূত্রে বাইরে থাকে আর আমার বান্ধবীর হাজব্যান্ডও কাজের সূত্রে বাইরে থাকে, তাই তেমন একটা দুজনেরই বেরোনো হয় না। আর আজকে যেহেতু বান্ধবীর বড় বাড়িতে আর আমার বড় বাড়িতে, তাই চারজন মিলে একটু প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম। কিছু কেনাকাটারও ছিল। তারপরে দেখো আস্তে আস্তে চলে গেছিলাম আমরা জুতোর দোকানে। সেখানে গিয়ে মামামের জুতোটা কিনে নিয়েছিলাম, আর ওর মেয়েরও টুকিটাকি কিছু কেনার ছিল, ও কিনতে চলে গেছিলো ওর হাজব্যান্ডের সাথে। আমার মামাম তো যেই জুতো দেখছে ওর সেটাই পছন্দ হচ্ছে। তো যাই হোক, জুতো নিয়ে তারপরে চলে গেছিলাম ফোনের দোকানে একটু ফোনে লেন্স লাগাতে। যেহেতু আমরা গণেশ পুজোর দিন বেরিয়েছিলাম, তাই দেখো অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছিল। আর গণেশ ঠাকুরটা দেখতে এত মিষ্টি ছিল, কি বলবো তোমাদের। যেতে না যেতেই দেখলাম সামনে আরেকটা পুজো হচ্ছিল। এখানকার গণেশ ঠাকুরটাও খুব মিষ্টি ছিল দেখতে। তোমরাও একটু দেখে নাও, এত কিউট দেখতে ছিল গণেশ ঠাকুরটা, কি বলবো। এক এক জায়গায় তো বাজনাও বাজছিল। তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আর ভিডিওর সেকেন্ড পার্ট যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো।